আজকে এই ধরনের মানুষ, এই হামিম এবং তার গার্লফ্রেন্ড অর্পিতা, যাদেরকে এখন ধরা হয়েছে, তারা আজকে কি করেছে? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মারার প্ল্যান করছে। আমি জানি আমাদের মুখ্যমন্ত্রী জনগণের মধ্যে মিশে যান, উনি গ্রাউন্ডেড, একেবারে সবসময় মানুষের সাথে যুক্তই রয়েছেন, কিন্তু ওনাকে নিয়ে আমাদের চিন্তা। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি বুলেট প্রুফ গাড়ি, বুলেট প্রুফ জ্যাকেট, এইগুলো জ্যামার লাগানো যেখানে আপনি যাবেন, এটা, এবং আমার দপ্তরের যে MOS, তার ছেলেকে ফাঁসিয়ে কিডন্যাপ করা হবে, এই রকম প্ল্যানিং। তো এইগুলো আশকারাটা পায় কোথা থেকে? আশকারা পেয়েছে 15 বছর ধরে আগের সরকার আশকারা দিয়েছে। বাংলার 11 কোটি মানুষের সুরক্ষা তারা চিন্তা করেনি, ভারতবর্ষের 140 কোটি মানুষের সুরক্ষা চিন্তা করা হয়নি, তারা শুধু ভোট ব্যাংকের পলিটিক্স করে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাশাপাশি একইভাবে গুরুত্বপূর্ণ আমাদের দেশের জওয়ানদের জীবন এবং সাধারণ মানুষের জীবন। আমি কোনো বড় রাজনৈতিক পদে বা প্রশাসনিক পদে আছি বলে আমি VIP, আর পহেলগাঁওতে সাধারণ মানুষ, পর্যটকদের উপর এলাপাতাড়ি গুলি চললে তাদের নিরাপত্তাটা গৌণ। পুলওয়ামায় এতজন জওয়ান মারা গেলে তাদের নিরাপত্তা গৌণ, বিষয়টা আমরা ওইভাবে দেখি না। আমরা মুখ্যমন্ত্রীর জন্য যদি উদ্বিগ্ন হই, তাহলে আমরা পহেলগাঁওয়ের পর্যটকদের জন্য উদ্বিগ্ন, আমরা আমাদের ঘরের ছেলে যারা পুলিশ বা জওয়ান হিসেবে কাজ করছে তাদের জন্য উদ্বিগ্ন, সাধারণ মানুষ তাদের জন্য আমরা উদ্বিগ্ন। দেখুন, সময় যত গড়াচ্ছে, তদন্ত যত এগোচ্ছে, এই ধৃত জঙ্গি হামিমদের সম্পর্কে একের পর এক চমকে দেওয়ার মতন তথ্য তদন্তকারী আধিকারিকদের সামনে আসছে। যেমন যোগাযোগ রাখার জন্য, তথ্য আদান প্রদানের জন্য নিষিদ্ধ ক্রিপ্টো কমিউনিকেশন নেটওয়ার্ক ব্যবহার করত এই জঙ্গিরা। হামিমকে জেরায় এই চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF এর হাতে এসেছে। এমনকি এলিমেন্ট এক্স এর মতো এনক্রিপ্টেড চ্যাটিং অ্যাপ, যে চ্যাটিং অ্যাপ 2023 সালে একগুচ্ছ অ্যাপের সমতন, এটাকেও নিষিদ্ধ করেছিল ভারত সরকার, সেটা ব্যবহার করে তথ্য আদান প্রদান এবং যোগাযোগ রাখা হতো। নজরদারি এড়াতেই এই এনক্রিপ্টেড ক্রিপ্টো কমিউনিকেশন নেটওয়ার্ক ব্যবহার করা হতো বলে মনে করা হচ্ছে। এই অ্যাপ ব্যবহারকারীর একটি ইউনিক ইউজার আইডি থাকে। শেহজাদ ভট্টি গ্যাংয়ের সদস্যরা অ্যাপে 333 ইউজার আইডি ব্যবহার করত। এই 333 শেহজাদের টিকটক ইউজার নেম থেকে নেওয়া বলে দাবি STF এর। এই মুহূর্তে সরাসরি কথা বলবো অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল পৃথ্বীরঞ্জন দাস আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল দাস, এখনো পর্যন্ত তদন্তে যা যা তথ্য উঠে আসছে, তাদের মোডাস অপারেন্ডি সম্পর্কে যে সমস্ত জিনিস জানা যাচ্ছে, আপনার ব্যক্তিগতভাবে কি মনে হচ্ছে? এবং এটাও লক্ষ্য করার মতন বিষয়, নাশকতা চালানোর পরিকল্পনার জন্য টাইমিংটা সেই সময় বেছে নেওয়া হয়েছিল। খেয়াল করুন, যন্তর মন্তরে ওই ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে কেন্দ্র সরকার যখন প্রবল চাপে রয়েছে। আচ্ছা, যেটা ওদের কমিউনিকেশন সিস্টেমটা, যেটা খুব সফিস্টিকেটেড কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করছে, এইটা আমাদের গোয়েন্দারা জানে মানে যে এরা আধুনিকতম কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করে। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের জানতে হবে এদের মোডাস অপারেন্ডিটা কীভাবে, আবার কীভাবে এরা কাজটা করে। যে হ্যান্ডলার, সে হয়তো ভারতবর্ষের সীমান্তের বাইরে পাকিস্তান, নেপাল অথবা বাংলাদেশ অথবা মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশ থেকে কমিউনিকেট করছে, আর ওর কাছে একজনকেই ও অপারেট করে। একজন হ্যান্ডলার একজনের বেশি কাউকে অপারেট করে না। আর ওর যে অপারেটর, যে এই দেশে টার্গেট দেশে বসে কাজ করছে, সে জানে না যে অন্য কোনো লোকও অন্য কোনো হ্যান্ডলারের মাধ্যমে কাজ করছে। হ্যান্ডলার যখন কাউকে টাস্কে রাখে, সে ঠিকমতো তথ্য দিচ্ছে কিনা সেইটা আরেক হ্যান্ডলারকে দিয়ে তার এজেন্টের মাধ্যমে ক্রস চেক করে, তারপরই এদের পেমেন্ট হয়। এবং এই ব্যাপারটা যখন আপনি যেটা মেনশন করলেন যে বেশ কিছু কমিউনিকেশন নেটওয়ার্কে অবৈধ করেছিল ভারত সরকার, আমাদের দেশে একটা জিনিসকে অবৈধ ঘোষণা করতেও কয়েক মাস বা 1 বছর 2 বছর লেগে যায়, ততক্ষণে এরা নতুন একটা সিস্টেম চালু করে। তো সেইটা কিন্তু সমস্যার সমাধান হবে না। আমাদের এমন একটা
সিস্টেম শুরু করতে হবে, যাতে আমরা যারা আমাদের দেশবিরোধী কাজ করছে তাদের থেকে এক স্টেপ আগে গিয়ে আমরা ওদের কন্ট্রোল করতে জায়গা কর্নেল দাস, এটা একটা সেটার জন্য চিন্তার জায়গা। আমাদের আপনি দেশে ইনফিল্ট্রেশন প্রতিভা বন্ধ আছে। করতে পারেন, আপনি ইনফিল্ট্রেশন বন্ধ করতে পারেন, হয়তো সীমান্তে কাঁটাতার দিয়ে অনুপ্রবেশটা আটকাতে পারেন, কিন্তু পাকিস্তানে বসে ব্রেন ওয়াশ করে যদি এখানে একটা এরকম গ্রুপ তৈরি করে দেওয়া যায় যারা নাশকতা চালাতে পারে, তাহলে তো আমাদের আরেকটু এগিয়ে ভাবতে হবে এক্ষেত্রে ঠিক কি করণীয়, যাতে আমি বলছি পাকিস্তানে বসে একটা টেরর গ্রুপ, টেরর অর্গানাইজেশন এদেশে নাশকতার পরিকল্পনা ঘটাতে পারছে এবং সেটাকে আমরা ব্যর্থ করতে পারছি, এক্ষেত্রে ঠিক কি করণীয়? হ্যাঁ, সেটাই আমি বলতে যাচ্ছিলাম। এই ক্ষেত্রে এইগুলিকে বন্ধ করার ক্ষমতা আমাদের আছে, আমাদের প্রতিভা আছে, আমাদের এই ইকুইপমেন্ট তৈরি করার মতো ইনফ্রাস্ট্রাকচার আছে, আমরা বিদেশ থেকে দরকার হলে কেনার মতো ক্ষমতা আছে, কিন্তু সংগঠন নেই। এই সংগঠনটা আমাদের তৈরি করতে হবে, যেটা আমি বারবার বলছি। আমেরিকায় 9/11-এর মতো ওরকম ব্যাপক ধ্বংসাত্মক লীলা করেছিল এই দক্ষিণপন্থী এরা, টুইন টাওয়ার ব্লাস্ট এবং পেন্টাগনে পর্যন্ত আক্রমণ করেছিল। তারপরে আমেরিকা যেই কনসেপ্টে করলো যে ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টার গ্রিডে পুরো দেশকে নিয়ে আসলো। আমাদের দেশেও এটা আমাদের বর্তমান সরকারের প্রথমবার যেটা ছিল NDA 1-এ এটা চেষ্টা করেছিল, কিন্তু আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ আরো 5জন মুখ্যমন্ত্রী মিলে এটাকে স্কাটল করে দিয়েছিল। আমাদের এখন ওটা নিয়ে ভাবতে হবে, তাতে হবে কি কিভাবে এরা কাজ করবে। আমি সেটা বলছি, আমাদের অফিসার থাকবে, এরা পার্মানেন্টলি এই NCTC ক্যাডার, তারা বিভিন্ন জায়গায় ডিপ্লয়েড থাকবে এবং সমস্ত সার্ভেইলেন্স এবং রিসার্চ কন্টিনিউয়াস করতে থাকবে, এবং করে করে তারা আইডেন্টিফাই করবে কোন ক্যারেক্টার কিভাবে কাজ করছে, কি কি কমিউনিকেশন হচ্ছে, সেই কমিউনিকেশন পর্যন্ত এরা মনিটর করতে পারে 1 স্টেপ 2 স্টেপ আগে গিয়ে, এবং সেইভাবে ওরা দ্রুত খবরগুলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারবে যেখানে দরকার। যেমন এই ছেলেটা হামিদ মন্ডল, সে 3 মাস পরে ধরা পড়লো, 2 মাস পরে ধরা পড়লো। যদি NCTC থাকতো প্রথম 7 দিনেই ধরা পড়ে যেত, 3 দিনে ধরা পড়ে যেত। সেইটা আমাদের করতে হবে, তবেই আমরা এই আমাদের দেশকে রক্ষা করতে পারবো এই 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 উৎপাতের থেকে। কারণ এরা বিভিন্ন যে গণতান্ত্রিক পরিকাঠামোতে বিভিন্ন যে জনরোষ বিক্ষোভ বিভিন্ন জায়গায় ঘটতেই পারে, এটা গণতন্ত্রের নিয়ম, কিন্তু সেইখানে গিয়ে এরা দুষ্কৃতিমূলক কাজ করে সেখানে ফোর্স মাল্টিপ্লায়ার হয়ে যাবে। যেমন যন্তর মন্তরের খবর আসছে, ছাত্র বিক্ষোভের ওখানে ওরা ফিদাইন অ্যাটাক করার প্ল্যান করেছে। একটা বিষয় যেটা আপনি উল্লেখ করছেন বা কর্নেল দাস, সেটা হচ্ছে যোগাযোগের যে আধুনিকতম মাধ্যম, সেটাকে তারা এইরকম একেবারে দুষ্কৃতিমূলক কাজ থেকে একেবারে এইরকম একটা ঘটনা ঘটানোর জন্য, নাশকতা ঘটানোর পরিকল্পনার অঙ্গ হিসাবে ব্যবহার করছে। কিন্তু যে জিনিসটা একেবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও ছিল, এখনও সেটা রয়েছে, সেটা হচ্ছে হানি ট্র্যাপ। এই যে অর্পিতা সরকার, তাকে তো হানি ট্র্যাপ হিসাবে ব্যবহার করার নির্দেশ পর্যন্ত এসেছিল পাকিস্তান থেকে, এটাও তো উঠে আসছে তদন্ত। হ্যাঁ, এইটা দেখুন, এইটা শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন, আদিম যুগ থেকেই চলে আসছে। সোলজারিং ইজ দ্য সেকেন্ড ওল্ডেস্ট প্রফেশন। যুদ্ধ যখনই হয়েছে, গুপ্তচর বৃত্তি হয়েছে, হানি ট্র্যাপ আর মানি ট্র্যাপ, এই দুটো আদিম সংস্করণ, আদিম অবস্থা থেকে এরা এসছে। সেই এটা স্বাভাবিকভাবে থাকবে, এবং এইখানে সেইগুলিকে সার্ভেলেন্স করার জন্য যদি আমরা তত্ত্বগত দিক থেকে, এই যে কমিউনিকেশনের দিক থেকে আমরা খবর পেয়ে যাই যে এই হ্যান্ডলার ওই মেয়েটির সাথে চলাফেরা করছে, তাহলেই বাকিটা ধরতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু হানি ট্র্যাপ আপনি রুখতে পারবেন না, মানি ট্র্যাপও রুখতে পারবেন না, কারণ হানি ট্র্যাপ করেই ব্ল্যাকমেইল করে, আর ব্ল্যাকমেইল করে খবর বের করে, অথবা তার অনিচ্ছাকৃতভাবে তাকে দিয়ে বিভিন্ন কাজ করায়। তো অনেক ধন্যবাদ কর্নেল দাস আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।